الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে এক কঠিন পরিস্থিতিতে যে মুহূর্তে বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানের ভোট নিয়ে নির্বাচিত সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদেরকে বাংলাদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে তাওহীদের উপরে অবিচল বিশ্বাস রেখে আল্লাহর ঘরে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক যেই আল্লাহ আমাদেরকে এনায়েত করেছেন, আমরা তারই দরবারে কলেমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দীর্ঘ সংগ্রামী জীবনের মাধ্যমে দুনিয়ায় যত অন্ধকার, দুনিয়ায় যত ভ্রান্ত মত ও পথ, দুনিয়ায় যত অশান্তিকর বিশৃঙ্খলাকর মানুষের তৈরি ইজুম, এগুলি থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পথ সিরাতুল মুস্তাকিম, যেই নবীর সংগ্রামী জীবনীর মাধ্যমে পার্থক্য করে আমরা সিরাতুল মুস্তাকিম নিজেদের জীবনের জন্য অবলম্বন করতে পেরেছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দুরূদ ও সালাম। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা সকলেই অবগত আছেন, সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি
বিভিন্ন রাষ্ট্রের যারা এদেশে রাষ্ট্রদূত হিসাবে আছেন এনাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম করে এটা স্বীকার পেয়েছেন যে বাংলাদেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে। এই দুই ভাগে বাংলাদেশকে বিভক্ত ঘোষণা আজকের বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকেও পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করার পিছনে যে কারণগুলো রয়েছে আপনারা জানেন। এর দায় দায়িত্ব সরকার কিছুতেই এড়াতে পারে না। দুই ভাগে বিভক্তির স্বীকৃতি দিয়ে বিদেশিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে যে এক দল হচ্ছে স্বাধীন চিন্তার অধিকারী, মুক্ত চিন্তার অধিকারী, যেমন শাহবাগী জাগরণ মঞ্চ। আর এক দলের পরিচয় করিয়ে দিয়ে বলতেছে এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সেকেলে, এদের দাবিগুলো মধ্যযুগীয়, এদের দাবির কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। এভাবে দেশের তাওহিদি জনতাকে শতকরা 90 জন মুসলমানকে জঙ্গি এবং মৌলবাদী হিসাবে বিদেশিদেরকে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এমতো অবস্থায় মুসলিম তাওহিদি জনতার নিজেদের ঈমান রক্ষার জন্য এবং মাতৃভূমিকে রক্ষার জন্য বহির্রাষ্ট্রের সাংস্কৃতিক আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং বহির্রাষ্ট্রের সার্বিক ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে এগুলি মোকাবেলা করার জন্য নিয়মতান্ত্রিক জেহাদের বিকল্প আর কোনো পথ নেই। এজন্য যেই জেহাদের নাম শুনলে অমুসলিমরা আটকে ওঠে, 1400 বৎসর ধরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার পরে এই জেহাদের অপব্যাখ্যা করে আসছে বিধর্মীরা, ইসলামের দুশমনরা। এজন্য প্রকৃত নিয়মতান্ত্রিক জেহাদ কি এটা কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয়। যেহেতু কোরআন বাংলাদেশে এখনো ব্যান্ড হয় নাই, বাতিল হয় নাই, যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা প্রমাণিত হয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। বাংলাদেশে এখনো হাদিসের কিতাব ব্যান্ড হয় নাই, বাতিল হয় নাই। অতএব কোরআনুল কারীমে যে সকল আয়াত আছে এবং হাদিসের কিতাবে যে সকল বিষয় সহিহ সনদে বর্ণিত হাদিস রয়েছে, এই কোরআনুল কারীম এবং হাদিস মুসলমানদেরকে শিখানো, তালিম দেওয়া, মুসলমানদেরকে জানানো, এই কোরআন এবং হাদিসের তাবলীগ এটা আমাদের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার এবং বৈধ অধিকার। এখানে কোরআনুল কারীমে যত আয়াতে জেহাদের আলোচনা রয়েছে, হাদিসের কিতাবে জেহাদের যে চ্যাপ্টার রয়েছে, এগুলি আমাদের তাওহীদি জনতাকে সুন্দরভাবে সঠিক অর্থে শিখানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এটা প্রত্যেক ইমাম, খতিব, আলেমদের এটা ঈমানি দায়িত্ব। এটা মৌলিক নাগরিক অধিকার, এটা ধর্মীয় অধিকার। আর যেদিন থেকে কোরআনুল কারীম ব্যান্ড হবে,
যেদিন থেকে হাদিসের কিতাব ব্যান্ড হবে, সেদিন যদি কোরআনের কোনো আয়াত, হাদিস কোনো যদি মুসল্লিদেরকে কোনো হাদিস আমরা বর্ণনা করি, তাহলে সেদিন রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হতে পারে। এখন কোরআনুল কারীমের সমস্ত আয়াত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস বাংলাদেশে প্রকাশ্যে তালিম দেওয়া, শিখানো, এটা আমাদের নাগরিক অধিকার, মৌলিক অধিকার। এই অধিকারে হস্তক্ষেপ করার কোনো সুযোগ, কোনো অধিকার গভর্নমেন্টকে দেওয়া হয় নাই। যদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করে, হয়রানি করে, তাহলে মুসলিম তাওহীদি জনতার নাগরিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে জালেমে পরিণত হবে, সেটা কশ্চিনকালেও ন্যায় বিচার হবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ পাক একটা জাতিকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করার, লড়াই করার, সংগ্রাম করার অধিকার দিয়ে বাছাই করে নিয়েছেন স্বয়ং আল্লাহ, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। সে জাতিটি হচ্ছে মুসলিম জাতি। সূরা হজ ৭৮ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সংগ্রাম করো, যেভাবে সংগ্রাম করা উচিত। হুয়াস্তাবাকুম, পৃথিবীতে যত অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যাচার, দুর্নীতি, এর বিরুদ্ধে এই সংগ্রামের জন্য স্বয়ং আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তোমাদের উপরে আল্লাহ পাক আল্লাহর এই দ্বীনের ভিতরে কোনো রকম কাঠিন্যতা, কঠোরতা আরোপ করেননি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ পাক যেই সংগ্রামের জন্য বাছাই করে নিয়েছেন, এই সংগ্রাম থেকে আমাদেরকে ইসলামের দুশমনরা যতই দূরে সরাতে চাক না কেন, আমরা এই সংগ্রাম থেকে দূরে সরে যেতে পারি না। দূরে সরাতে এই জন্যই চায়, মুসলমানরা যদি সংগ্রামে লিপ্ত না থাকে, মদ গাঁজা খাইতে আরামে পারে। মুসলমানরা যদি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত না থাকে, তাহলে হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করে খেয়ে হজম করতে সহজে পারে। মুসলমানরা যদি ন্যায়ের সংগ্রাম না করে, তাহলে মা বোনদেরকে প্রগতির নামে, মুক্ত চিন্তার নামে ভোগের সামগ্রী বানাইয়া ইচ্ছামতো ভোগ করতে পারে। মুসলমানরা যদি ন্যায়ের সংগ্রাম থেকে দূরে সরে থাকে, তাহলে অসহায় মানুষের উপরে নিজেদের পূর্বত্ব চাপিয়ে দিয়ে এই পৃথিবীতে অসহায় মানুষকে আরামে শোষণ করতে পারে। এই জন্যই মুসলমানদেরকে সংগ্রাম থেকে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে অপপ্রচার আর অপপ্রচার চালাচ্ছে। এরপরেও মুসলমানরা নীরবে বসে নাই। আজকের লিবিয়ায় মুসলমানদের অবস্থান অত্যন্ত মজবুত, সিরিয়ায় মুসলমানদের অবস্থান অত্যন্ত মজবুত, মিশরে আজকের ইসলামী শক্তি ক্ষমতায়, তুরস্কে আজকের ইসলামী শক্তি ক্ষমতায়, আরব জাহানের সমস্ত রাজা, বাদশাহ, প্রশাসন ইসলামী আইনের ভিত্তিতে, আলেম ওলামাদের ফতোয়ার ভিত্তিতে চলতে হচ্ছে। আজকের সারা বিশ্বে অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত বিভিন্ন ধর্মের মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে পঙ্গপালের মতো ছুটছে। সুতরাং কোন কর্মী মুসলমানদেরকে আর বোকা বানাইয়া, মুসলমানদেরকে
আর ঘরে ইলেকট্রিক করে রাখা সম্ভব হবে না, যার বাস্তব প্রমাণ গত জুমায় বলেছিলাম আগামী 6-7 তারিখ থেকে বাংলাদেশে বোঝা যাবে, সরকার নাস্তিক মুরতাদদের কানে পানি যাবে যে বাংলাদেশে মুসলমানরা কোন চেতনা নিয়ে আছে। আলহামদুলিল্লাহ, সরকারি হরতাল হওয়া সত্ত্বেও, সরকারি ষড়যন্ত্র হওয়া সত্ত্বেও, নাস্তিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা সত্ত্বেও আজকের বিশ্লেষণে আসছে 25 থেকে 30 লক্ষ লোক জমায়েত হয়েছে শাপলা চত্বরে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকে মূল্যায়ন করে বলছেন যে বাংলাদেশে 50 বছরের ইতিহাসে এত লোকের সমাবেশ বাংলাদেশে ঘটে নাই। এটা আল্লাহর খাস মেহেরবানি, তাওহীদি জনতার সচেতনতা, মুসলমানদের আজকের চিন্তা শক্তির ঐক্যের প্রমাণ মিলছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের নিয়মতান্ত্রিকভাবে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, কত বছর চলবে জানি না, যত বছরই চলুক আমরা শত শত বছরের জন্য বংশ অনুক্রমে আস্তিক আর নাস্তিকের সংগ্রাম, কাফের আর মুসলমানের সংগ্রাম, বাতিল আর হক আর বাতিলের সংগ্রাম, ন্যায় আর অন্যায়ের সংগ্রাম, এটা চালিয়ে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে 100% প্রস্তুতি নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীরা একযোগে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ বাতিলের সাথে আপোষ মুসলমানরা করবে না। জিহাদ শব্দের অপব্যাখ্যা করে বিভিন্ন মিডিয়ায় বোঝানো হয় জিহাদ মানি অন্যায়ভাবে লোক হত্যা করা, জিহাদ মানি বোম্বিং কইরা নিরপরাধ লোক হত্যা করা, জিহাদ মানি বিভিন্ন জায়গায় হামলা করে অশান্তি সৃষ্টি করা, এটা বোঝানো হয়। কিন্তু জিহাদ শব্দের অর্থ এগুলি নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে সর্বাত্মক চেষ্টা, জিহাদ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম সাধনা, জিহাদ শব্দের অর্থ হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামের প্রচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলন। জিহাদ শব্দের অর্থ হচ্ছে মৌলিক অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, মানুষ হিসাবে অধিকার প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন নিয়মতান্ত্রিক বৈধ সংগ্রামের নাম হচ্ছে জিহাদ। অতএব ওরা আমাদের জিহাদকে বিকৃতি করে যেভাবে পেশ করছে, মুসলমানরা ওই বিকৃতিতে আর বিশ্বাস করে না। জিহাদ মুখে মুখে নয়, জিহাদ হবে মন দিয়ে, জিহাদ হবে অর্থ দিয়ে, জিহাদ হবে সময় দিয়ে, জিহাদ হবে শ্রম দিয়ে, তিলে তিলে। এই জিহাদে একটি মানুষ নিজের জীবনকে যখন আল্লাহ সন্তুষ্টির জন্য বিসর্জন দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে শাহাদাতের মর্যাদা দেন। এবং এই মর্যাদা এত গুরুত্বপূর্ণ মর্যাদা, হযরত আনাস থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেন, জান্নাতে যাওয়ার পরে এবং মরার পরে আল্লাহর নিয়ামত যারা পাবেন, এরা আর কেহ দুনিয়ায় ফিরে আসতে চাবে না। দুনিয়া তাদের কাছে তুচ্ছ, যে তারা আল্লাহর কাছে যা পেয়েছেন, এরপরে দুনিয়ার সমস্ত সম্পত্তিও যদি তাদেরকে দেওয়ার ঘোষণা করা হয়, নবী বলেছেন কোনো ব্যক্তি আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। কিন্তু দুনিয়ায় ফিরে আসতে চাইবে তারাই। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতেছিলাম, জিহাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে বুখারী শরীফে হাদিস বলতেছিলাম,
যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবলমাত্র দুনিয়ার সমস্ত সম্পদ যদি দেওয়া হয়, তারপরেও একটা লোক যে জান্নাতি, সে আর দুনিয়ায় ফিরে আসতে চাবে না। কিন্তু যারা শাহাদাতের মর্যাদা লাভ করার সুযোগ পেয়েছেন, তারা জান্নাতে যাওয়ার পরেও, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কাছে বলবেন, মাওলা গো, আর একবার দুনিয়ায় পাঠাও, আর একবার এই মর্যাদাটা আমরা অর্জন করে আসি। এত মর্যাদা আল্লাহ শহীদদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই শাহাদাতের মর্যাদা থেকে মুসলমানদেরকে ফিরানো সম্ভব হবে না। শাহাদাতের তামান্না নিয়ে এখন লক্ষ লক্ষ আলেম ইসলামের পক্ষে বাংলাদেশে কাজ করতেছে, এবং খুলনায় অলরেডি 313 জন শাহাদাত বরণের জন্য শপথ নিতে যাচ্ছে আলেম ওলামা মুফতিরা, যারা নিজেরা ইসলামের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য শাহাদাত বরণ করার শপথ নিচ্ছেন। 313 জনের নাম এক সপ্তাহের মধ্যে, নাম না হলে আপনারা ডিক্লারেশন পাবেন যে খুলনায় আলেম ওলামা জেগে উঠছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যে একটা ছোট বাচ্চা ও ব্লগে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে মাসে 7 থেকে 8 লাখ টাকা ব্যয় করে ইসলামকে নির্মূল করার জন্য, আমাদের যুব শক্তিকে বিভ্রান্ত করার জন্য। এর মোকাবেলায় আজকের প্রতিটি হক্কানি আলেমের মাসে কোটি কোটি টাকা ব্যয় করে এই নাস্তিক মুরতাদদের দাওয়াত ভাঙা জবাব দেওয়া উচিত। কিন্তু এই টাকার যোগান তো আমাদের কাফের মুশরিকরা দিবে না, আপনাদেরকেই টাকা দিতে হবে। এই টাকার যোগান আপনাদেরকেই দিতে হবে। আমরা যা খাই ওর থেকে 10%, 5% দিতে হবে। 100 টাকা উপার্জনের সুযোগ পাইলে 5 টাকা, 10 টাকা এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই বাতিলের বিরুদ্ধে সংগ্রামের জন্য আমাদেরকে দান করতে হবে। এভাবে করি এই আন্দোলন এগিয়ে আসছে, ইনশাআল্লাহ সামনেও এগিয়ে যাবে। এই জন্যই সূরা সফের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক এ ব্যাপারে আমাদের নির্দেশ দিয়েছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে। অতএব জিহাদ সময়, শ্রম এবং অর্থ দিয়ে করতে হবে। সম্মানিত উপস্থিতি, নাস্তিক মুরতাদরা যে জিহাদের অপপ্রচার করে, আল্লাহর নবী তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, আবু দাউদ, নাসাই, দারেমি, মিশকাত, হাদিস নম্বর 3821, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো, বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম তোমাদের জীবন দিয়ে, ওয়া আলসিনাতিকুম এবং তোমাদের জবান দিয়ে তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদ করো। অতএব সম্পদও লাগবে, জীবনও বিসর্জন দেওয়া লাগতে পারে, আর জবান দিয়ে এ জিহাদ চালাতে হবে। নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, মিশকাত 157 নম্বর হাদিস, ফামান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি বাতিলের বিরুদ্ধে হাত দিয়ে জিহাদ করবে, ফাহুয়া মুমিনুন, এ ব্যক্তি ঈমানদার। ওমান জাহাদাহুম বিলিসানিহি, যে ব্যক্তি জবান দিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে, ফাহুয়া মুমিনুন, এ ব্যক্তি ঈমানদার। ওমান জাহাদাহুম বিকলবিহি, যে ব্যক্তি অন্তর দিয়ে পরিকল্পনা করে বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে, ফাহুয়া মুমিনুন, এ ব্যক্তি ঈমানদার। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানে হাব্বাতা খারদালিন, এর বাহিরে সরিষার দানা পরিমাণও ঈমান নাই। অতএব জিহাদ যারা করে না তারা ঈমানদার নয়। একটু আগাই বসেন, একটু এগিয়ে বসেন, পিছনে মানুষ জায়গা পাচ্ছে না, বাহিরে বিছানার ব্যবস্থা করে দিও, কারণ গরমের মধ্যে আর কতটা। সম্মানিত উপস্থিতি, তো বোঝা গেল যে জিহাদের বাহিরে ঈমান নাই। আমাদের দেশে অনেকে বলে নামাজ না পড়লে হবে কি, ঈমান ঠিক আছে, ঈমান নষ্ট হয় নাই। আসলে এর জবাব কোরআন হাদিস থেকে পাওয়া যায়
যে ইমানই তো নাই, যে নামাজ পড়ে না তার তো ইমানই নাই, নষ্ট কি হবে? তো জেহাদে যারা বিশ্বাস করে না আসলে তাদের ইমানই নাই। মুসলিম শরীফের হাদিস, ইমান তাদেরই আছে যারা অন্তত অন্তর দিয়ে হলেও জেহাদ করে, জেহাদে বিশ্বাস করে। যারা জেহাদে বিশ্বাস করে না তাদের সরিষার দানা পরিমাণও ইমান নাই। আবু দাউদ শরীফের একখানা হাদিস, নবী বলেন, আফজালুল জেহাদে কালেমাতু হকিন ইনদা সুলতানিন জাইরিন, সর্বোত্তম জেহাদ হচ্ছে জালেম অত্যাচারী বাদশার সামনে ন্যায় কথা বলা, হক কথা বলা সর্বোত্তম জেহাদ। আজকের অনেকে ভয়তে কথা বলতে চান না, কিন্তু ইমানের সংজ্ঞা মনে রাখতে হবে। সূরা তাওবা 18 নম্বর আয়াত, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ইমানদার ওই ব্যক্তি যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আর কাউকে ভয় করলে ইমান থাকবে না, ইমানদার হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, জেহাদ সকল আমলের সর্বোচ্চ চূড়া। যত ইবাদত বন্দিগি আছে এর সর্বোচ্চ চূড়া হচ্ছে জেহাদ। হাদিসটি বুখারী শরীফের, এ ফতোয়া স্বয়ং নবী দিয়েছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি খায়রুন, হে আল্লাহর রাসূল কোন আমলটি উত্তম? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নবী বললেন আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। কিলা সুম্মা আইয়ুন শাইইন, তারপরে জিজ্ঞাসা করা হলো এরপরে কোন আমল উত্তম? নবী বললেন আল জিহাদু সানামুল আমাল, জিহাদ যত আমল আছে সব আমলের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। মুজাহিদ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত থাকে, এ ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, জিজ্ঞাসা করলো আইয়ুন নাসি আফজালু, হে আল্লাহর নবী কোন ব্যক্তি সর্বোত্তম মানুষের মধ্যে? ফাকালা রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিমালিহি ওয়া নাফসিহি, নবী বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সম্পদ এবং জীবন দিয়ে সংগ্রাম করে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। হাদিসটি বুখারী শরীফের। আজকের এই জিহাদ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার জন্য একের পর এক অপপ্রচার, আলহামদুলিল্লাহ বাংলার তৌহিদি জড়তা আজকের ঐক্যবদ্ধ হয়েছে সকল অপপ্রচার রুখে দেওয়ার জন্য। জান্নাতে অনেক মর্যাদা হবে, কিন্তু জেহাদের মর্যাদা জান্নাতে 100 গুণ, 100টি দরজা বেশি মর্যাদা যারা জেহাদে লিপ্ত তারা লাভ করার সুযোগ পাবেন। মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ জেনে নাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিয়েছে, অন্য কাউকে রবের আসনে বসায় নাই, অন্য কারো মন্ত্র তন্ত্রকে স্থান দেয় নাই, অবিল ইসলামে দীনান, জীবন বিধান হিসাবে ইসলামকে যে ব্যক্তি গ্রহণ করেছে, অবে মুহাম্মাদিন নবিয়ান, রসুলকে নবীকে যে ব্যক্তি নেতা হিসাবে গ্রহণ করেছে, ওয়াজাবাত লাহুল জান্নাতা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুম্মা ক্বালান নবিয়্যু উখরা, নবী এবার বলেন আরেকটি মর্যাদার বিষয় হচ্ছে এই, ইয়ারফাউ বিহাল আবদু মিআতা দারাজাতিন ফিল জান্নাতে, আল্লাহর বান্দারা ওই মর্যাদার কারণে 100 গুণ মর্যাদা বেশি পাবে ওই আমলের কারণে জান্নাতে। মা বাইনা কুল্লি দারাজাতাইনে কামা বাইনা সামাই ওয়াল আরজ,
যেই দরজা, যেই স্তর ব্যবধান হচ্ছে 100 গুণ, যে মর্যাদা তার একটা স্তরের ব্যবধান হচ্ছে আসমান আর জমিন যত দূরত্ব, এতটা ব্যবধান। সাথে সাথে জিজ্ঞাসা করা হলো, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এত মর্যাদার সে আমলটি কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী 2 বার বললেন সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমানরা নিজেদের বেঁচে থাকার জন্য আল্লাহর রাস্তায় জিহাদকে বেছে নিয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনে, গণমাধ্যমের জগতে বাংলাদেশের মুসলমানের অধিকার নিয়ে এবং মুসলমানের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন নিয়ে যে লড়াই, যে সংগ্রাম, এই সংগ্রামের যে নেতৃত্ব দিচ্ছে যারা, তার ভিতরে অন্যতম সেফা সালার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার করে বাংলাদেশে তাওহিদি জনতার অন্তরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুনে জ্বলে পুড়ে নাস্তিক মোরতাদদের যত অপসংস্কৃতি আছে পুরে সব ছারখার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। মাহমুদুর রহমান সাহেবের মায়ের কথাগুলোর ভিতরে কত স্পষ্ট কথা। তাওহিদি জনতার সংগ্রামে আমরা যাতে মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারি, এর সংগ্রাম করার কারণেই আমার সন্তানটিকে গ্রেফতার করা হয়েছে। আসলে কথা সত্য, সঠিক। এই মাহমুদুর রহমান যদি আলেমদের বিরুদ্ধে কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, নাস্তিক মোরতাদের পক্ষ নিত, ওই শাহবাগী বেহায়াপানা, বেলাল্লাপানায় যারা অভ্যস্ত, যাদের ছেলে মেয়েদের কোনো লজ্জা শরম বলতে কিছু নেই, পর্দা পশিদার কোনো বালাই নেই, সামান্যতম হায়া শরম যাদের মধ্যে নাই, এভাবে উলঙ্গপানা, বেহায়াপানার সংস্কৃতিকে যদি সমর্থন করত, বিনা প্রয়োজনে হাজার হাজার মোমবাতি জ্বালাইয়া আগুন পূজার মাধ্যমে এই যে অর্থের অপচয়, এটার যদি মাহমুদুর রহমান সমর্থন করত, তাহলে মাহমুদুর রহমানকে গ্রেফতার হতে হতো না। সুতরাং এখান থেকে প্রমাণ হয়ে যায়, বাংলাদেশ আজকের 2 ভাগে বিভক্ত, সকল সেক্টরে 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক দল ইসলামের পক্ষের শক্তি, আর এক দল নাস্তিক মোরতাদ কাফেরের শক্তি। আমাদের দুর্ভাগ্য, যেই সরকার জনগণের কাছ থেকে ভোট নিয়ে, শতকরা 90 জন মুসলমানের ভোট নিয়ে আজকের শতকরা 90 জন মুসলমানের সাথে মুনাফিকি করছে, বেঈমানি করছে, এটা আমাদের জন্য সত্যি হতাশাব্যঞ্জক। অনেকে প্রশ্ন করেন, লং মার্চের মতো মহা সমাবেশে লক্ষ লক্ষ জনতার মাঝে সারা পৃথিবী যেখানে এই অনুষ্ঠানটা দেখতেছিল, সেখানে আলেম ওলামারা কিভাবে ফতোয়া দিলেন যে এই সরকার মুনাফিক সরকার, কিভাবে মুনাফিক হলো, এই বিষয়টা এখন অনেকের কাছেই আলোচ্য বিষয়। যে এই আলেম ওলামারাই তো এই সরকারকে ভোট দিয়েছিল, এই তাওহিদি জনতাই তো এই সরকারকে ভোট দিয়েছিল, আর আজকের সেই তাওহিদি জনতা, সেই আলেম ওলামা মুনাফিক ফতোয়া কেমনে দিল? সম্মানিত উপস্থিতি, এর জবাব খুবই সহজ। মাথায় পট্টি দিয়ে, হাতে তসবিহ নিয়ে, এরপরে ধর্মীয় লেবাস পরে ধার্মিক সেজে তাওহিদি জনতাকে বলছিল যে আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে একটি আইনও পাশ করব না। এই অঙ্গীকার দিয়ে, এই ওয়াদা করে ক্ষমতায় এসে যেদিন ইসলামের বিরুদ্ধে একটার পর একটা আইন পাশ করেছে, নারী নীতি করেছে ইসলামের বিরুদ্ধে, শিক্ষানীতি করেছে ইসলামের বিরুদ্ধে, সংবিধানে একের পর এক কুফরি মতবাদ সংযোজন করেছে ইসলামের বিরুদ্ধে, যেদিন ইসলামের বিরুদ্ধে আইন পাশ শুরু করেছে সেই দিনই ওয়াদা খেলাপ করে মুনাফিক সরকার হয়ে গেছে, ইমানদার সরকার আর নাই। এরপরে অনেকের প্রশ্ন, নাস্তিক আর আস্তিক এ বিষয়ে নিয়ে অনেকের প্রশ্ন যে এই সরকারকে নাস্তিক সরকার
আলেম ওলামারা লং মার্চের মহাসমাবেশে ফতোয়া দিয়েছে এই সরকার নাস্তিক সরকার কেমনে হলো, এই সরকার এরাও তো ধর্মে বিশ্বাস করে, কেমনে এরা নাস্তিক হলো। এটা এখন বিশাল বিতর্ক। সরকার এবং শাহবাগে যারা নাস্তিক ওরাও কয় আমরা নাস্তিক না। আমরা অবাক হয়ে যাই যে তাহলে আস্তিক আর নাস্তিক এর সংজ্ঞা নির্ধারণ কিভাবে হবে। আপনারা বাংলা অভিধান দেখবেন, সংসদ বাংলা অভিধান, সেখানে আপনারা 373 নম্বর পৃষ্ঠায় পাবেন নাস্তিক তাদেরকে বলে যারা স্রষ্টাকে অস্বীকার করে, স্রষ্টাকে অবিশ্বাস করে। নাস্তিক তাদেরকে বলে যারা ধর্ম গ্রন্থকে অবিশ্বাস করে। আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থকে যারা অস্বীকার করে এবং স্রষ্টাকে আল্লাহকে যারা অবিশ্বাস করে তারাই নাস্তিক। এক কথায় আল্লাহর উপরে যাদের আস্থা আছে, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, যাদের আল্লাহর কিতাবে বিশ্বাস আছে তারাই হচ্ছে আস্তিক। আর যারা মানে না, বিশ্বাস করে না, তারাই হচ্ছে নাস্তিক। যেদিন এ দেশের সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসকে তুলে দিয়েছে, যারা তুলে দিয়েছে তারা সেই দিন থেকেই নিজেরা যে নাস্তিক এটা লিখিতভাবে ঘোষণা করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এটা ঈমানের বিষয়। ঈমানের বিষয়কে কেহ যদি প্রত্যাখ্যান করে তাহলে জীবনভর যত নামাজ রোজা হজ যাকাত করেছে সব কিছু বাতিল হয়ে যাবে। সূরা মায়েদা 5 নম্বর আয়াত স্বয়ং আল্লাহ ফতোয়া দিচ্ছেন, অমাইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবাতা আমালু। কোনো ব্যক্তি যদি ঈমানের কোনো বিষয়কে অস্বীকার করে তাহলে তার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অনেকে বলতে চান সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা উঠাই দিয়েছে, তাতে কি হয়েছে, মনে মনে আমরা রাখলেই হলো। এ ধরনের মুনাফিকি আস্থা আল্লাহ চান না। যারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সঠিক মনে করেন তারা সংবিধানেও, রাজনৈতিক ময়দানেও, অর্থনৈতিক ময়দানেও, ব্যবসায়িক জগতেও এবং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বৈষয়িক জীবনে সব জায়গায় আল্লাহর উপরে আস্থা পোষণ করবে। এদের কি বলা হয়? ঈমানদার। মসজিদে এসে আল্লাহর উপরে আস্থা রাখবে, বাহিরে গিয়ে আল্লাহর উপরে আস্থাকে প্রত্যাখ্যান করে বাহিরের জগতে নাস্তিক হবে, মসজিদে এসে আস্তিক হবে। এমন ধরনের মুশরিক, এমন ধরনের মুনাফিক ঈমান আল্লাহর কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা বলবো, আপনারা বলতে চান যে এই আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটা মধ্যযুগীয়, সেকেলে এটাকে মানা যায় না। ধিক্কার, নিন্দা, প্রতিবাদ। আল্লাহর উপরে, স্রষ্টার উপরে আস্থা বিশ্বাসকে যারা মধ্যযুগীয় বলে ওদের মতো অকৃতজ্ঞ, ওদের মতো জালেম, ওদের মতো স্বৈরাচার আর কেউ হতে পারে না। আল্লাহর আলো আমরা ব্যবহার করছি, আল্লাহর সূর্যের আলো শুধু ব্যবহার করছি তাই নয়, আল্লাহর দেওয়া বাতাস আমরা ব্যবহার করছি, আল্লাহর সৃষ্টি নিয়ামত আমরা ভোগ করছি। শুধু তাই নয়, আল্লাহর দেওয়া পানি আমরা ভোগ করছি। এরপরেও যদি কোনো জালেম বলে ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখি না, যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, ওর চাইতে অজ্ঞ, জাহেল আর জালেম কেউ হতে পারে না। আমরা মুসলমান, আমরা কৃতজ্ঞ আল্লাহর বান্দা। আমরা জানি আমাদের দেহে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন পৃথিবীর কেহ সৃষ্টি করতে আজ পর্যন্ত পারে নাই, পারবে না। আমরা জানি যে আল্লাহ যে অক্সিজেন আমাদের জন্য ফ্রি করে রেখেছেন এটা কেনার যোগ্যতা আমাদের ছিল না। আমরা জানি যে সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই সূর্যের আলো আল্লাহ যদি কেড়ে নেন তাহলে আর একটা সূর্য সৃষ্টি করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। এজন্য আমরা ওই স্রষ্টার উপরে বিশ্বাস রাখি, আমরা কৃতজ্ঞ। যারা এগুলি ভোগ করার পরে স্রষ্টার উপরে বিশ্বাস রাখে না ওরাই অকৃতজ্ঞ, ওরাই মানবতা বিরোধী আচরণ করছে। সুতরাং ওদের এই মিথ্যাচার প্রমাণ হয়ে যাবে। ওরা বেশি দিন আর মিথ্যাচার করে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ টিকতে পারবে না। ব্লাসফেমি আইন নিয়ে বিতর্ক। ব্লাসফেমি আইন যদিও ইহুদি খ্রিস্টানদের হাতে তৈরি হয়েছে,
কিন্তু শাব্দিক অর্থ কি? ব্লাসফেমি আইন, ব্লাসফেমি অর্থ হচ্ছে ঈশ্বর নিন্দা বা ধর্ম বিরোধী কথাবার্তা। ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি সংসদ এর 106 নম্বর পৃষ্ঠায় পাবেন যে ঈশ্বরকে যদি নিন্দা করা হয়, গালি দেওয়া হয়, ধর্ম বিরোধী যদি কথাবার্তা বলা হয়, অশ্লীল ভাষায় ধর্মের যদি গালাগালি করা হয়, তাহলে তাকে বলা হয় ব্লাসফেমি। এই জন্য এই আল্লাহর বিরুদ্ধে গালাগালি বন্ধের জন্য, ধর্মের বিরুদ্ধে কুৎসা রটনা বন্ধের জন্য ইহুদি খ্রিস্টানরাও ব্লাসফেমি আইন পাশ করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে যারা এই কাজ করেছে। আমাদের দেশে নাস্তিক মোরতাদরা ওদের ইতিহাস থেকে বুঝাতে চাচ্ছে যে আধুনিক বিজ্ঞানের বিপক্ষে ব্লাসফেমি আইন। এটা মিথ্যা কথা। ব্লাসফেমি আইন বিজ্ঞানের বিপক্ষে নয়। এটা যদিও তাওরাত যারা বিকৃতি করছে তাদের জন্য প্রযোজ্য হতে পারে, ইনজিল যারা বিকৃতি করেছে তাদের জন্য প্রযোজ্য হতে পারে, যারা আল্লাহর কিতাবকে নিজ হাতে বিকৃতি কইরা লিখে টাকার বিনিময়ে ফতোয়া পাল্টাই দেয় ইহুদি নাসারা খ্রিস্টান আলেম, ওই ধর্মযাজকদের জন্য প্রযোজ্য হতে পারে। আল্লাহ আমাদের জন্য যে কিতাব কোরআন নাজিল করেছেন 100% বিজ্ঞানসম্মত, কোরআনের বিরুদ্ধে আজ পর্যন্ত বিজ্ঞানের প্রমাণিত একটা থিওরি বিপরীত প্রমাণ করতে পারে নাই, যা পিস টিভি দেখলে, জাকির নায়েকের আলোচনা শুনলে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিজ্ঞানের বিপরীত কোরআন নয়। অতএব ব্লাসফেমি আইন, কোরআনে যেটাকে বলা হয়েছে মুরতাদ, যারা মুসলমানের সন্তান হওয়ার পরেও, মুসলমানের ঘরে লালিত পালিত হওয়ার পরেও, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতে, আল্লাহ ইসলামের উপরে জন্মগ্রহণ করানোর পরেও যারা এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে যে আইন আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, নবীর হাদিসের মাধ্যমে ঘোষণা করেছেন, সে আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অবশ্যই শাস্তিটা দেবে কিন্তু কোর্ট। এই জন্যই বিজ্ঞ ওলামা একরাম তারা দাবি করেছেন, আমরা ওই ইহুদি খ্রিস্টানদের ব্লাসফেমি আইন চাই নাই, আমরা চেয়েছি কোরআন হাদিস অনুযায়ী, শরিয়া ল অনুযায়ী যে ব্যক্তি আল্লাহকে গালি দেবে, যে ব্যক্তি নবীকে লুচ্ছা, নাউজুবিল্লাহ লুচ্ছা বলেছে, নবী খাটের তলে বসে গাঁজা খায়, নবীর নামে এভাবে মিথ্যা কথা বলেছে, শুধু তাই নয়, যারা বলেছে আজকের মাদ্রাসার পাঠ্যপুস্তক বাংলা দাখিলের পাঠ্য 96 নম্বর পৃষ্ঠে বলছে আল্লাহর সন্তান আছে, অথচ কোরআনে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাস, আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, আল্লাহ নিজেও জন্মগ্রহণ করেনি। কোরআনের বিপরীত এই শিক্ষা মাদ্রাসায় যারা দিচ্ছে, যারা দেবদেবীকে আল্লাহ সমকক্ষ স্থাপন করে 9, 10 সিলেবাসের ভিতরে শিক্ষা দিচ্ছে, এভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে একের পর এক যারা অবমাননাকর কুৎসা রচনা করছে, এদের বিরুদ্ধে ওই সংসদে আইন পাশ করতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে। এটা আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ইসলাম অনুযায়ী দাবি। ওই অমুসলিমদের ব্লাসফেমি আইন আমরা চাই নাই, যদিও ওই আইনটা আর কোরআন হাদিসের আইন একই, কিন্তু ওই আইন তৈরি হওয়ার ইতিহাস প্রেক্ষাপট আলাদা, আর কোরআন হাদিসে যে শাস্তির বিধান রয়েছে নাস্তিক মোরতাদদের জন্য, এর প্রেক্ষাপট আলাদা। কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে কোথাও প্রমাণ পাওয়া যাবে না একটা লোককে, যে ভালো মানুষ বা যে ভুলবশত হয়তো তার একটা কথা মুখ থেকে বেরোয় গেছে, আসলে জানে না, এমন কোন লোককে সামান্যতম কোনো শাস্তি দেওয়া হয়েছে, এমন কোন ইতিহাস ইসলামের ইতিহাস থেকে দেখানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সজাগ হতে হবে। আজকের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলেম ওলামা তাওহীদি জনতাকে যেভাবে জঙ্গি হিসাবে বিদেশিদেরকে পরিচয় করিয়ে দিয়ে এদেশে আলেম ওলামা তাওহীদি জনতাকে জঙ্গি প্রমাণ করার জন্য একের পর এক অত্যাচার, নির্যাতন এবং ইনসাফ বহির্ভূত আজকের যেভাবে
বাংলাদেশে আমাদের মুসলমানদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, এ প্রসঙ্গে আমার মনে পড়ছে যে ভারত উপমহাদেশের মধ্যে একজন বিজ্ঞ বিচারপতি বলা চলে, যিনি যদিও মুসলমান নন, যদিও তিনি হিন্দু সম্প্রদায়ের লোক, জাস্টিস হসপেট সুরেশ, যার একটা গুরুত্বপূর্ণ আলোচনা জাকির নায়েক তার পিস টিভিতে বিরাট অনুষ্ঠানে তুলে ধরেছেন, আলোচনা করার সুযোগ দিয়েছিলেন। তিনি আলোচনা করছিলেন সন্ত্রাস কেন হয়, কখন হয়, কিভাবে হয়, অনেক উপমা দিয়েছেন উলফা থেকে শুরু করে সব কিছুর। এরপরে তিনি কাশ্মীর প্রসঙ্গ টেনে বললেন যে কাশ্মীরে দেখলাম যে সেখানে কোনো যুবক নেই, সব মেরে ছাপ করে দিয়েছে, ধরে নিয়ে যায় পুলিশ আর ফেরত দেয় না। তারপরেও যে সকল যুবক বেঁচে আছে জেলে, তাদের আর জীবনে বাড়িঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। সেখানে শুধু দেখা যায় ছোট বাচ্চারা আছে আর বৃদ্ধ লোকগুলো আছে। এই কঠিন প্রেক্ষাপটেও যখন ওই দেশের যুবকদের বিভিন্ন বুঝ দিয়ে কাশ্মীরের যুবকদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তোমাদের মুক্তি দেওয়া হবে, কিন্তু তোমরা গিয়ে ওই কাশ্মীরের লোকদেরকে বলবে যে তোমরা সশস্ত্র হামলা বন্ধ করবে, তোমরা এই সশস্ত্র হামলা করবে না, এইভাবে কাশ্মীরের লোকদেরকে তোমরা বারণ করবে, তোমরা বুঝাবে, এই শর্তে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তখন তারা বলে যে আমাদের এই মুক্তির দরকার নেই, কারণ আমরা ওখানে গিয়ে টিকতে পারবো না, আমাদেরকে মেরে ফেলা হবে। আমরা যদিও কাশ্মীরের সন্তান, কিন্তু যখনই আমরা এই কথা বলবো যে তোমরা আর হামলা করো না, এই হামলা বন্ধ করো, তোমরা এখন থেকে স্বাভাবিক হয়ে যাও, সরকারের সব কিছু মেনে নাও, সাথে সাথে আমাদেরকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? ওই ছোট বাচ্চারা মেরে ফেলবে, মেয়েরা মেরে ফেলবে, ওই বৃদ্ধ লোকগুলি মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? কিসের ভয়? কেন আতঙ্ক? সেখানে সাবেক এই বিচারপতি ভারতের জাস্টিস হসপেট সুরেশ বলেন যে আর্মি দিয়ে, এরপরে পুলিশ দিয়ে, তারপরে আরো বিভিন্ন বাহিনী দিয়ে, এরপরেও সেখানে মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, কারণ তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের উপরে শুধু মিথ্যাচার করা হচ্ছে একের পর এক। তাদের নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ধর্মীয় অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের সামাজিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তারা সব জায়গায় অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা আর বাঁচতে চায় না। যদি বেঁচে থাকে তাহলে বাঁচার মতো বাঁচতে চায়, লড়াই করে বাঁচতে চায়। এই জন্যই তাদের সমস্ত যুবকদেরকে হত্যা করেও তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সত্য কথাটাই এই সাবেক বিচারপতি বলেছেন। আজকের বাংলাদেশে ৯০% জন মুসলমান যেভাবে নির্যাতিত, যেভাবে নিষ্পেষিত, যেভাবে অত্যাচারিত, যেভাবে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেভাবে আজকের নাস্তিক মোরতাদরা এদেশে সংখ্যালঘু অমুসলিমদের উপরে হামলা করে মিথ্যাচার করে আলেম ওলামাদের উপরে চাপিয়ে দিচ্ছে, এতে করে এদেশের তাওহীদি জনতা আর কতটা ধৈর্য ধারণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, জিহাদ সবচাইতে যত ইবাদত বন্দেগী আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সবচাইতে মর্যাদাপূর্ণ হচ্ছে জিহাদ। এমনকি বাইতুল্লাহ নির্মাণ করার চাইতেও জিহাদ হচ্ছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পছন্দনীয় আমল আল্লাহর দরবারে। আমাদের কি সম্ভব কাবাঘরে যাই বাইতুল্লাহ নির্মাণ করব? একদিন কাবাঘরে, একদিন মসজিদে নববীতে রসুলের মেম্বারের পাশে লোকজনের হইচই। নোমান বিন বশির বলেন, কুন্তু এন্দা মেম্বারে রসুল সাল্লাম, আমি সেদিন রসুলের মেম্বারের পাশে বসাইছিলাম। মতভেদ হলো, হাজিদের পানি পান করানো তো সওয়াব, মসজিদে হারাম নির্মাণ করাও তো অনেক সওয়াব, আল্লাহর পথে জিহাদ করাও তো অনেক সওয়াব, এর মধ্যে কোনটায় বেশি সওয়াব? এ নিয়ে তাদের ভিতরে মতভেদ। এমন সময় হযরত ওমর গিয়ে ফাজাজারাহুম উমার, তাদেরকে ধমকালেন এবং বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ইনদা মিম্বার রাসূলুল্লাহ, রসুলের মেম্বারে তোমরা হইচই করো না, আওয়াজ করো না, বরং আমরা যখন মসজিদে জুমায় আসব, ইজা সাল্লাইতুল জুমাআতা, জুমার নামাজে এসে দাখালতু
মসজিদে প্রবেশ করে ফাস্তাফতাইতুহু ফীমা ইখতালাফতুম ফীহি, তোমরা যে ব্যাপারে মতভেদ করছো এ ব্যাপারে রাসূলের কাছ থেকে আমরা ফতোয়া চাবো, কোন আমলটা সবচাইতে মর্যাদাবান। সাথে সাথে আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা তাওবার 19 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আজআলতুম সিকায়াতাল হজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। তোমরা কি মনে করছো হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদে হারাম কাবাগর নির্মাণ করা এটা সমান হতে পারে ওই সকল লোকের যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান আনার সাথে সাথে ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কশিনকালেও তারা সমান হতে পারে না। সুতরাং আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা ও ফজিলত এতটা সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে মনে রাখতে হবে এখন আমাদের মাঝে লাইলাতুল কদর অবস্থান করছে। হাদিসটি সহিহ ইবনে হিব্বান, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সিলসিলায়ে সহিহা 1068 নম্বর হাদিস। নবী বলেন, কঠিন মুহূর্তে মাওকিফু সাআতান ফি সাবিলিল্লাহ, জিহাদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় একটা ঘন্টা একটা মুহূর্ত অবস্থান করা খায়রুম মিন কিয়ামে লাইলাতুল কদর ইনদাল হাজরিল আসওয়াদ, লাইলাতুল কদরের রাতে হাজরে আসওয়াদের নিকট সারা রাত ইবাদত বন্দেগী করার চাইতেও শ্রেষ্ঠ উত্তম। সুতরাং এখন আমাদেরকে মাঠে ময়দানে আলেম ওলামাদের সাথে সুর মিলাইয়া হকের কথা বলতে হবে। আজকে সারা বাংলাদেশে আলেম ওলামাদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী সকলেই ইনশাআল্লাহ মিছিলে অংশগ্রহণ করতে হবে। সামনে যত ধরনের কর্মসূচি আছে সব কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করতে হবে। যদি কোনো ভাই মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়, পুলিশ তাকে হয়রানি করে, এক্ষেত্রে আমরা 10 ভাই এক ভাইয়ের পাশে দাঁড়াইয়া এ সমস্ত বিষয় আমাদেরকে মোকাবেলা করতে হবে। কিন্তু কোনো কর্মী ঈমান বিক্রি করা যাবে না। ওই শাহবাগী নাস্তিকদের সাথে একাত্মতা ঘোষণা করা যাবে না। শাহবাগীরা যে নাস্তিক, সরকার যে নাস্তিকদের পক্ষ নেছে তার প্রমাণ হচ্ছে ডিকশনারি অনুযায়ী আল্লাহর কিতাবকে যারা অবিশ্বাস করে, আল্লাহকে যারা অবিশ্বাস করে তারাই নাস্তিক। আজকের যদি বলা হয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটা সংবিধানে স্থান দেন, কয় মধ্যযুগীয় এটা সংবিধানে স্থান দেওয়া যাবে না। যদি বলা হয় কোরআনুল কারীম ইন্টারমিডিয়েট পর্যন্ত সুন্দরভাবে বাধ্যতামূলকভাবে শিক্ষা দিতে হবে, কারণ কোরআনের উপরে এখন পর্যন্ত নির্ভুল কোনো গ্রন্থ পৃথিবীর কোনো বিজ্ঞানী লিখতেও পারে নাই, আবিষ্কারও করতে পারে নাই। পৃথিবীতে সত্যের দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে, নির্ভুলের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, যুক্তিকতার দিক থেকে, বাস্তবতার দিক থেকে, বুদ্ধির দিক থেকে সব চাইতে পৃথিবীতে যেই কিতাবটা শ্রেষ্ঠ, সব চাইতে পৃথিবীতে যেই কিতাবটা বেশি পড়ানো হয়, বেশি পড়া হয়, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ কিতাব, আসমানি কিতাব কুরআনুল কারীম, যার ভূমিকায় চ্যালেঞ্জ জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে কোনো ভুল ভ্রান্তি সংশয় সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা বাংলাদেশে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় পড়ানো হবে, গবেষণা করানো হবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত বাধ্যতামূলক করা হবে। এই দাবি করলে যারা বলে এটা সেকেলে মধ্যযুগীয় কিতাব, এটা এখন বাস্তবে সবার উপরে চাপাই দেওয়া যায় না। ওরাই তো নাস্তিক, ওরা আল্লাহয় বিশ্বাস করে না, কোরআনে বিশ্বাস করে না। ওই নাস্তিকদের সাথে জিহাদ প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। আগে বলা হতো আলেমরা তো এক হচ্ছে না, আলেমরা তো সব এক, সমস্ত আলেম আজকের এক, সমস্ত ইসলামী দল আজকের এক। আজকের যারা বলে কই আলেমরা কোথায়, আলেমরা তো এক হচ্ছে না, ওরা ওই শাহবাগীদের দালাল।
আমাদেরকে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। নিজেদেরকে তৈরি করতে হবে, কোরআন বাংলায় কিনতে হবে, হাদিসের কিতাব কিনতে হবে, বাসায় বসে চর্চা করতে হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে মাসিক ইজতেমা হয়। গতকালকেরও আল্লাহর রহমতে প্রায় 9-10 জন লোকে বক্তব্য রাখছেন। আপনারা গবেষণা করে, পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজ এখানে পড়বেন। আর আমাদের মাগরিবের নামাজে কিন্তু কুনুতে নাজেলা পড়া হয়। কুনুতে নাজেলা এর ফজিলাত একদিন বলেছি, শাব্দিক অর্থ করে। শাব্দিক অর্থ কুনুতে নাজেলার তাতেই ফজিলাত রয়েছে। কুনুতে নাজেলা যদি তাওহীদি জনতা কায়েমানা বাক্যে পড়ে, তাহলে কাফেরদের ভিতরে অনৈক্য সৃষ্টি হবে, ওদের ভিতরে হতাশা হবে, ওদের ভিতরে পরিকল্পনায় দৃঢ়তা কমে যাবে। আল্লাহ পাক মুসলমানদের ঐক্য করে দেবেন, মুসলমানদেরকে মজবুত করে দেবেন, মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করবেন। আর কাফের মুশরিক নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ পাক এমন গজব দিবেন, এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করবেন যে ওরা একেবারে নির্মূল হয়ে যাবে। এজন্য এই কুনুতে নাজেলা প্রতিদিন মাগরিবে পড়া হয়। আপনাদের সকলকে আহ্বান, যাদের সম্ভব হবে ইনশাআল্লাহ এখানে এসে মাগরিবের নামাজ আপনারা আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, জিহাদ প্রতিটি মুসলমানের উপর বা মুসলিম উম্মার উপর ফরজে আইন হওয়ার কারণ হচ্ছে মুসলিম উম্মার দুঃখ বেদনা দূর করার একমাত্র পথই হচ্ছে জিহাদ। আপনি কোথায় যাবেন? কোনো জায়গায় ন্যায় বিচার পাবেন না। আপনি কোনো জায়গায় ন্যায় বিচার পাবেন না। সব মিথ্যাচার আপনাদের উপরে চাপানো হচ্ছে। যা করবেন সেটাই আপনাদের উপরে মিথ্যা আরোপ করা হবে। এবং যে গুছে ওই এলাকায় শত শত মোটরসাইকেল নিয়ে ঢুকছে, ঢোকার পরে স্বাভাবিকভাবে ওই এলাকার লোক জানে যে অমুক তারিখে মারামারি গন্ডগোল হয়েছে, আজকের যখন সাহায্য গুজে আসছে আজকে তো আমাদের রাখবে না। স্বাভাবিকভাবে মাইকিং করেছে, হামলা করছে, এলাকায় ঢুকছে, মাইকিং তো করবি। মা বোনরা পর্যন্ত ছোট বড় সকলে মিলে লাঠি সোটা নিয়ে এমনভাবে পড়ছে যে ঘেরাও করে ওদেরকে ফেলছে। ওদেরকে বের করে উদ্ধার করার জন্য পুলিশ, বিডিআর এরাও হিমশিম খেয়েছে। সেখানে 3 জন মারা গেছে, আরও নাকি অসংখ্য লোক নিখোঁজ। সেখানে উভয় পক্ষই আহত হয়েছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা চাপানো হয় যে এরা হামলা করেছে। আপনারা ওই মাদ্রাসায় গেলেন কেন? আপনারা ওই গ্রামবাসীর সাথে গন্ডগোল, ওখানে সাইজা গুজ্জা আমরা শোভাযাত্রা শোডাউন করতে গিয়েছিলাম। আপনারা শোডাউন করতে ওখানে কেন গেলেন? যেখানে কিছুদিন আগে গন্ডগোল হয়েছে, সাইজা গুজ্জা শোডাউন করতে গেলেন কেন? আপনারা শোডাউন করতে যান নাই, আপনারা ওখানে কচু কাটা করতে গিয়েছিলেন। কিন্তু মা বোনরা ঐক্যবদ্ধভাবে 4-5 গ্রাম থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে গ্রাও করে ফেলছে, কচু কাটা করার পরিবর্তে নিজেরা কচু কাটা হয়েছেন জনতার কাছে। প্রত্যেকটা সংবাদ এভাবে অপপ্রচার করে দেখানো হচ্ছে। যদি আপনাদের এলাকায় যে মাদ্রাসা ছাত্ররা আপনাকে মারত, তাহলে ধরে নিতাম ওরা হামলা করছে। আপনাদের এলাকায় তো মাদ্রাসা ছাত্ররা যায় নাই, আপনারা সেই এলাকায় গেছেন। সুতরাং সংবাদ শুনলেই বিশ্বাস করা যাবে না, যাচাই বাছাই করতে হবে। আমাদের কাছে মোবাইল আছে, সারা বাংলাদেশের খবর মোবাইলে নিতে কোনো ব্যাপারই না, মুহূর্তের মধ্যে নেওয়া যায়। একটা সংবাদ শুনলেই কেন বিশ্বাস করব? সম্মানিত উপস্থিতি, এর জন্য বলছিলাম আল্লাহর নবী নিজে আমাদের উপরে ঘোষণা দিয়ে বলছেন, আলাইকুম বিল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ তোমাদের উপরে ফরজ। ফাইন্নাহু বাবুন মিন আবওয়াবিল জান্নাতা, কারণ জান্নাতে ঢোকার একটা গুরুত্বপূর্ণ দরজাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। শুধু তাই নয়, ইয়াযহাবুল্লাহুল হাম্মা ওয়াল গাম্মা, আল্লাহ পাক এই জিহাদের মাধ্যমে আল্লাহ পাক তোমাদের চিন্তা ও দুঃখকে দূর করে দিবেন। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে হাকিম এবং মুসনাদে আহমদ, বাইহাকি, দারিমি, আলবানির সিলসিলায়ে সহিহা হাদিস নম্বর 1941। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদেরকে দৃঢ়তার সাথে, বলিষ্ঠতার সাথে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জান এবং মাল দিয়ে। এ ব্যাপারে বহুত আয়াত রয়েছে, বহুত হাদিস রয়েছে। জিহাদ অর্থ ছাড়া কিছুতেই সম্ভব নয়। সময়ের অভাবে সেদিকে আমি যেতে পারলাম না। আপনারা জ্ঞানী বিজ্ঞ, আপনারা বোঝেন অর্থ ছাড়া এই জিহাদ কিছুতেই সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আমাদের বিশ্বাস করতে হবে
জিহাদি কাফেলায় শরীক যদি না হই, তাহলে কঠিন শাস্তি আমাদের উপরে দুনিয়ায় আসবে, কঠিন শাস্তি আমাদের উপরে পরকালেও আসবে। নাস্তিকরা কিন্তু চ্যালেঞ্জ ছুটছে। শুধু তাই নয়, নাস্তিকরা চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু সরকারকেও, যদিও সরকার তাদের পক্ষ নিছে, যদিও সরকার তাদেরই সরকার, এরপরও চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি যদি কোনো ক্রমে মৌলবাদীদের পক্ষ অবলম্বন করেন তাহলে আপনাকে দেখানো হবে, শায়েস্তা করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে যে নির্দেশ দিয়েছেন, এই কঠিন অবস্থায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরজ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে নির্দেশ দেওয়া হয়, বলা হয়, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে আছো, দুনিয়াকে মজবুত ভাবে ধারণ করে আছো। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কালিল, মনে রাখবে এই পার্থিব জীবনের উপায় উপকরণ পরকালের তুলনায় খুবই স্বল্প, নগণ্য। ইল্লা তুনফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, মনে রেখো তোমরা যদি আল্লাহর রাস্তায় বের হয়ে নাই পড়ো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়াইয়াসতাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের উপরে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করা হবে। ওয়ালা তাজরুহু শাইয়া, তোমরা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। আজকের যদি কঠিন সংগ্রামে আমাদের অর্থ সম্পদ দিয়ে লিপ্ত না হই, তাহলে নাস্তিক মোরতাদরা যদি আমাদের উপর চেপে বসতে পারে, এই মসজিদে তারা তালা লাগাবে না। তারা ডিক্লার দিয়েছে ওই ঢাকার মসজিদগুলোকে পাবলিক টয়লেটে পরিণত করবে, বসতে হবে, তালা লাগাই রাখবে না, এখানে পায়খানা পেশাবখানা তৈরি করবে তারা। সুতরাং এমতো অবস্থায় কোন ইমানদার যে বিশ্বাস করে আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, সেই ইমানদার চুপচাপ বসে থাকতে পারে না। এজন্য আজকের আমাদেরকে এই জিহাদে শামিল হতে হবে। সূরা তাওবা 38 এবং 39 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক আরো বলতেছেন সূরা মুহাম্মদ এর 38 নম্বর আয়াত, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহি ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দেখো, তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হয়েছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করেছে। জেনে রাখো, ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, যে ব্যক্তি কৃপণতা করলো সে ব্যক্তি করলো নিজের সাথী। আল্লাহুল গনিয়্যু, কারণ আল্লাহ অভাব মুক্ত। ওয়া আনতুমুল ফুকারা, তোমরাই অভাবগ্রস্ত। আজকে তোমরা কৃপণতা করছো, বকিলতা করছো, এই জন্য আমাদের কি এর ফল ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এমতো অবস্থায় আমরা যেন প্রত্যেকেই যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আজকের এই জিহাদ করার সুযোগ পাচ্ছি, এই আল্লাহর ঘরের সদস্য হই। মসজিদে মাসিক চাঁদার খাতায় নাম লেখাইয়া কমপক্ষে 100টা টাকা আমরা মাসিক চাঁদা দেই, এবং আজকের কোরআন হাদিসের প্রচারের জন্য তাবলিগি খাতে ক্যাশিয়ারের কাছে নাম লেখাইয়া কমপক্ষে 100টা টাকা আমরা তাবলিগি খাতে নিয়মিত দিই। এরপরে যখন যার কাছে যেভাবে ধার্য করা হবে, চাওয়া হবে এই আন্দোলন পরিচালনার জন্য, আমি অনুরোধ করব আপনারা অকপটে দান করে এই আন্দোলনকে বেগবান করবেন। এবং ইনশাল্লাহ আমরা বিভিন্ন মসজিদে সফর শুরু করছি, ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আপনাদেরকেও বিশেষভাবে আমি অনুরোধ করছি, আপনারা যে হেফাজতে ইসলামের এই যে দফাগুলো আছে 13 দফা, এটা আপনারা আজকের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন। এর পক্ষে জনমত গঠন করতে চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত এদেশে নাস্তিক মোরতাদরা নেস্তনাবুদ না হবে, এরা যতদিন পর্যন্ত এদেশ থেকে উৎখাত না হবে, যতদিন পর্যন্ত এই নাস্তিক মোরতাদ এরা নিজেরা সারেন্ডার না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যতই হত্যা করুক না কেন, যতই জেলে দেখ না কেন, যতই ফাঁসির মঞ্চে ঝুলাক না কেন, জেল জুলুম ফাঁসি কোনো কিছুই আমরা তোয়াক্কা করব না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের এই জীবন দিয়েছেন, একদিনই এই জীবন দুনিয়া থেকে চলে যাবে, দ্বিতীয়বার আর যাবে না। যেদিন যাবে আল্লাহ সেদিন নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও এই জীবন কেড়ে নেওয়ার অধিকার পৃথিবীর কোনো শক্তির নাই, এ বিশ্বাস আল্লাহর প্রতি আছে। অতএব আমাদেরকে নির্বিঘ্নে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ এই সংগ্রামে বিজয়ী তাওহীদি জনতারই হবে।
হবে। সমগ্র পৃথিবী আজকের আপনাদের দিকে তাকিয়ে আছে এবং আমাদের জন্য দোয়া করছে এবং আমাদের খোঁজ খবর নিচ্ছে। আমি খুতবার সর্বশেষে অনেক নোট ছিল, বলা সম্ভব হলো না, একটি আয়াত আমি স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ যেখানে অত্যন্ত দয়াশীল এক শ্রেণীর মানুষের উপরে, অত্যন্ত স্নেহশীল এক শ্রেণীর মানুষের উপরে, সবচাইতে বেশি দয়াশীল স্নেহশীল আল্লাহ যাদের উপরে সূরা বাকারা 207 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন তাদের কথা, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহ। লোকদের মধ্যে এমন অনেক লোক আছে যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রয় করে দিয়েছে, নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উজাড় করে দিয়েছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার এই সকল বান্দার প্রতি সবচাইতে বেশি দয়াশীল, সবচাইতে বেশি স্নেহশীল। আসুন আমরাও নিজেরা নিজের সজ্ঞানে নিজের জীবনকে জান্নাতের বিনিময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিক্রয় করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ যদি আমাদের উপরে সবচেয়ে বেশি স্নেহশীল হন, তাহলে এই দুনিয়ার কোনো বিপদ আপদ মুসিবত আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। হাসতে হাসতে ইনশাল্লাহ আমরা জান্নাতে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, আমাদের 7 ঘন্টার একটা ডিভিডি আপনারা পাবেন, আগামী শুক্রবার ইনশাল্লাহ পাবেন। আজকে 6 ঘন্টার একটা ডিভিডি আছে, আপনারা এটা সংগ্রহ করবেন। আগামী শুক্রবারে 7 ঘন্টার একটা ডিভিডি আপনারা পাবেন। সেখানে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে একটার পর একটা সব কিছু পাবেন, অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন। এগুলি আমরা ঘরে ঘরে প্রচার করব। আল্লাহ পাক আমাদের সাথে আছেন, আমাদের ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'না, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আর আল্লাহ যাদের সাথে আছেন তাদের হতাশা দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।